আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। আমি আসলে এই পারেতে অপার হয়ে বসে আছি, এইখান থেকে আমাকে ওইখানে যেতে হবে, তাই আমি সৃষ্টিকর্তাকে বলছি আমাকে ওই পারে নিয়ে যাও। তখন আমি একটা জিনিস চিন্তা করলাম, আমি একটা গাড়ি নিলাম। এই গাড়িটা এখানে স্থির অবস্থায় ছিল, তার আদিবেগ ছিল ইউ, গাড়িটার ভর ছিল এম। আমি এই গাড়িটাতে একটা বল প্রয়োগ করলাম এফ, অর্থাৎ গাড়িটার ভেতরে থেকেই স্টার্টিং দিলাম, যার ফলে গাড়িটার যে আদিবেগ ছিল সেই আদিবেগটা বাড়ছে, মানে বেগটা বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি যখন পায় তখন সেটা ত্বরান্বিত হয়, মানে তার একটা ত্বরণ থাকে এ। আমি যখন এইখানে আসলাম, এইখানে আসার পরে দেখলাম ওইখানে একটা বাচ্চা শিশু, তাকে বাঁচানোর জন্য আমি গাড়িটার স্পিড বা বেগ কমিয়ে দিলাম, যার ফলে এইখানে আমার মন্দন হয়ে গেল। তারপর গাড়িটা এইখানে গিয়ে থেমে গেল, থেমে যাওয়ার পর তার বেগ হলো ভি। আমরা জানি যখন স্থির অবস্থায় ছিল তার বেগ ছিল 0, যখন আমার বেগ এইখানে থেমে গেল শেষ বেগ হলো 0। এই যে সম্পূর্ণ পথটা সে অতিক্রম করলো, টোটাল সময় ছিল টি, এবং সে মোট এস দূরত্ব বা এস সরণ ঘটাইল। দেখো, তোমরা যখন পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টারটা পড়তে যাও তখন সবচেয়ে বেশি যে ক্রিটিক্যাল মোমেন্ট সেটা হচ্ছে গতির সমীকরণ, অর্থাৎ গতি সমীকরণগুলো কখন কিভাবে ইউজ করবা। আমি আজকে তোমাদেরকে এই একটা বিষয় এখানে যা আমি আঁকলাম সেটাকে কবিতার মতো তোমাদেরকে পড়াবো। পরবর্তীতে তোমাদের যত ম্যাথ আসে তোমরা এই বিষয়ের উপরে এই টপিকসটা যদি ভালোভাবে বুঝো সবগুলা ম্যাথ করতে পারবা ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। কিভাবে বলবা? একটা বস্তু বা একটা গাড়ি ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, এ ত্বরণে চলতেছে, টি সময় চলছে, এস দূরত্ব অতিক্রম করার পর শেষ বেগ হইল ভি। মাঝখানে আমার এখানে মাইনাসের এ আছে, অর্থাৎ ত্বরণ মন্দন হইল। এখানে আমি বল দিয়েছিলাম এফ, গাড়িটার ভর হচ্ছে এম। এই কয়েকটা জিনিস তুমি টোটাল 3টা চ্যাপ্টারে পাও, সেটা হচ্ছে গতি, বল এবং কাজ ক্ষমতা শক্তি। তো আমরা গতি সমীকরণ পড়বো। দেখো, প্রথম কথা, যখন গাড়িটা এইখান থেকে এইখানে গিয়ে পৌঁছালো তখন আমার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। মানে কি, এখানে আমার ত্বরণ ছিল, আমি এই জায়গাটাকে ভুলে গেলাম। ধরো ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমার প্রথম সমীকরণ। এটাকে আবার লেখা হয় এ ইজ ইকুয়ালস টু শেষ বেগ মাইনাসের আদিবেগ ডিভাইডেড বাই টি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমার ত্বরণ, সেটা তোমরা জানো। তাহলে আমার সূত্র গেল এটা। তারপরে আমরা আসবো হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। ধরো তার বেগ যা ছিল তাই আছে, চেঞ্জ হয় নাই, অর্থাৎ এখানে কোনো ত্বরণ হয় নাই, মন্দন হয় নাই, কিছুই হয় নাই, যার ফলে আমার টোটাল এস আমি গেলাম ভি টি, অর্থাৎ টি সময় যখন আমার যে বেগটা ছিল সেই বেগেই যদি চাই তাহলে সেটা হবে এস ইজ ইকুয়াল টু ভিটি। তারপর আসো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের জন্য যারা হচ্ছে জাস্ট সূত্রগুলো মনে রেখে জাস্ট বুদ্ধি খাটিয়ে কিভাবে ম্যাথগুলো সলভ করতে পারো। দেখো এস, এই এস এর মধ্যে কি কি আছে? এস এর মধ্যে এ আছে, এস এর মধ্যে ইউ আছে, রাইট, এক্সট্রা। তার মানে একটা গাড়ি চলতেছে, এই যে এই ত্বরণটা আছে ইউটি টি সময় পর্যন্ত চললো প্লাস হাফ এটি স্কোয়ার। ওইখানে যাওয়ার পর শেষ বেগ আমার দরকার পড়ছে না, এইটুকুতে যাওয়ার পর আমার কত দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমার এখানে এটাও নাই। ওকে ফাইন। এখন যদি আমি মন্দন ঘটে, দেখো এইখান থেকে যদি চিন্তা করতাম তাহলে হইতোটা কি, এখান থেকে আমার মন্দন হয়েছে, মানে এর ভ্যালুটা মাইনাস হয়ে যেত। আর এইখান পর্যন্ত যখন আসছি তখন আমার বেগ কত ছিল সেটা আমাকে বের করতে হইতো। এগুলো হচ্ছে আমরা পরে করবো, বাট আমি জাস্ট তোমাদেরকে গতির যে সূত্রগুলো আছে সেগুলো দেখাচ্ছি। আরেকটা সূত্র হচ্ছে এই যে এই সূত্রটাকে আরেকটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 20t। এটাই হচ্ছে আমার ভি, এটাকে বলা হয় গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। তারপরে আসে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা কখন? যখন আমার সময়টা আমাকে দেওয়া থাকবে না, আমাকে বলবে যে
শেষ বেগ কত হয়েছে। একটা গাড়ি যখন আদি বেগে চলছিল ইউ আদি বেগে, এ ত্বরণে চলতেছে, এস দূরত্ব অতিক্রম করার পর তার বেগ কত হয়েছে, সেটা হচ্ছে ভি। আবার এরকম বললো যে একটা গাড়ি এখানে থেমে গেছে, অথবা একটা গাড়ির শেষ বেগ হচ্ছে ভি, একটা গাড়ির আদি বেগ ছিল ইউ এবং সে দূরত্ব অতিক্রম করছে এস, যেহেতু বেগের পরিবর্তন হয়েছে তাহলে এ এর মান কত অর্থাৎ ত্বরণ কত, সেইগুলো বের করতে বলা হয়। তো দেখো কি কি টার্ম আমাকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে আমার আদি বেগ, সেটা হচ্ছে আমার শেষ বেগ, এটা হচ্ছে আমার ত্বরণ, এটা হচ্ছে আমার সময়, এটা হচ্ছে আমার সরণ, এটা হচ্ছে আমার মন্দন। এই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতেই হবে কোনটা কি। তো আমরা মূলত হচ্ছে এই আলোচনাটা করলাম এই জন্য যে তোমরা যদি এই সূত্র কয়েকটা মনে রাখতে পারো, তাহলে তোমরা ইজিলি এই সূত্রগুলো ব্যবহার করে যত কঠিন ব্যাধি হোক না কেন, কখন মন্দন হচ্ছে সেটা বুঝতে পারবা। একটা গাড়ি চলতেছে হঠাৎ করে ব্রেক কষছে, তখন মন্দন হবে। কত দূরত্ব যাবে, তখন এই সূত্র ইউজ করলে এখানে হচ্ছে মাইনাস হবে, বা এই সূত্র ইউজ করলে এখানে এর জায়গায় মাইনাস হয়ে যাবে। যখন থেমে যাবে তখন শেষ বেগ জিরো হয়ে যাবে, যখন আদি বেগ স্থির অবস্থায় ছিল তখন আদি বেগ জিরো হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জাস্ট এখানে এক্সপ্লেন করা আছে, তুমি এই সূত্রগুলা মুখস্থ রাখো বা মনে রাখো। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যখন তোমার কাছে আদি বেগ দেওয়া আছে, যখন তোমার কাছে এ দেওয়া আছে, যখন তোমার কাছে টি দেওয়া আছে। অর্থাৎ একটা গাড়ি ইউ আদি বেগ নিয়ে চলতেছিল, এ ত্বরণে চলতেছে, টি সময় পরে তার বেগ কত, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আবার একটা গাড়ি ভি বেগে চলতেছে, তার বেগ বৃদ্ধি পায় নাই, তার বেগ হ্রাসও পায় নাই, টি সময় পর্যন্ত চলছে, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করবে, সেটা হবে এস ইকুয়াল টু ভিটি। একটা গাড়ি ইউ আদি বেগ নিয়ে যাচ্ছিল, শেষ বেগ ভি হয়েছে এবং টি সময় পর্যন্ত চলছে, সে কত দূরত্ব অতিক্রম করবে। এখানে কিন্তু আমার এ বের করা লাগে নাই, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 টি। আর যদি আমি এ বের করতে যাই, একটা গাড়ি ইউ আদি বেগ নিয়ে চলে, ভি বেগ প্রাপ্ত হইলো এবং টি সময় চললো, তাহলে এ কত। যদি এখানে শেষ বেগ আদি বেগ থেকে কম হয়, অর্থাৎ আদি বেগটা ছিল ধরো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগ ছিল, আর ভি ছিল হচ্ছে 0 মানে থেমে গেছে, তাহলে এই এ এর ভ্যালুটা আসবে কত, নেগেটিভ। তাহলে এটা হয়ে যাবে মন্দন, মানে সে ব্রেক কষেছিল। তারপরে চিন্তা করো এস, যখন একটা গাড়ি ইউ আদি বেগ নিয়ে টি সময় ধরে চলবে এবং তার ত্বরণ থাকবে এ, তখন আমি চোখ বুঝে এটা ইউজ করবো, কারণ আমার টি আছে। আবার যখন আমার টি দেওয়া থাকবে না, একটা গাড়ি ইউ আদি বেগ নিয়ে চলতেছিল, শেষ বেগ বি প্রাপ্ত হইছে, এই সময় সে দূরত্ব অতিক্রম করছে এস, তাহলে এ কত, জাস্ট এদিক সেদিক করে বাম পক্ষ ডান পক্ষ করে আমরা বের করে দিতে পারি। আরেকটা জিনিস আছে, ওইখানে তোমরা বলতে পারো যে 9th সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, 5th সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। আচ্ছা 5th সেকেন্ড, এখানে কয় সেকেন্ড, 1 সেকেন্ড, মানে হচ্ছে 5 নাম্বার সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি যদি 5 সেকেন্ডের দূরত্ব মাইনাস 4 সেকেন্ডের দূরত্ব বের করে ফেলতে পারি, তাহলে 1 সেকেন্ডে অর্থাৎ 5 নাম্বার সেকেন্ডে কত দূরত্ব আছে সেটা বের করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে যখন এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ গুলো করবো, এমসিকিউ ট্রিক্স গুলো এখানে আমরা ইউজ করবো, কিভাবে ট্রিক্স ব্যবহার করে এমসিকিউ গুলো সহজে করা যায় এবং সিকিউ গুলো কিভাবে খুব সুন্দর করে করা যায় সূত্রগুলো ব্যবহার করে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। সে পর্যন্ত